চিকেন চাপের মশলা আর হচ্ছে গ্রিল চিকেন যদি একসাথে হয় কেমন হয় ফ্রেন্ড। তো আজকে বাসায় সেটাই ট্রাই করলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এখানে করে নিচ্ছি চিকেন গ্রিল আর চিকেন চাপের যে মশলাটা পাওয়া যায় সেটা। তো যার কারণে হচ্ছে আমি চিকেনটাকে চিড়ে নিয়েছি, দুটো লেগ পিস আর একটা হচ্ছে বুকের মাংস মানে ব্রোস্টের পিস। তো চিড়ে নিয়েছি সুন্দর করে, আর ছোট ছোট কিউব করে কাটা বুকের মাংসগুলো নিয়েছি, যেটা চিকেন চাপের মশলাটা রেডি করব। তো এখানে আমার চিকেন চাপের জন্য ঘরে থাকা মশলা যা আছে তা দিয়ে করেছি। একটা চাপের মশলা আর হচ্ছে চিনি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর হচ্ছে চাপের মশলা, এগুলো দিয়ে সরিষার তেল, টক দই, এগুলো দিয়ে আমি এই তো ম্যারিনেট করে নেব। সবগুলো মশলা আগের দইয়ের মধ্যে আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো সব দিলাম, আর এখানে একটু সামান্য রঙের জন্য হলুদের গুঁড়া দিলাম, আর এখানে দিয়ে দেব সরিষার তেল। মোটামুটি সরিষার তেল 250 গ্রামের থেকে একটু কম লেগেছে, 100 থেকে 150 গ্রামের মতন লেগেছে। তো আপনারা ঘরে এরকম ঘরোয়াভাবে করতে গেলে, স্বাস্থ্যসম্মতভাবে করতে গেলে এভাবে করে খেতেই পারেন। আলাদা কোনো রং বা কোনো প্রিজারভেটিভ টাইপের কোনো রং বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। তো আপনি ঘরের থাকা যে মশলা সেগুলো দিয়ে করতে পারেন। আর বারবিকিউ মশলা বা আপনার হচ্ছে চিকেন গ্রিলের যে মশলা সেটা যদি ঘরে না থাকে, আপনি যে কোনো হোমমেড বা কাবাব মশলা, এই ধরনের মশলা আমাদের রেডি মশলা অনেক পাওয়া যায়। তো এগুলো হচ্ছে সুন্দর করে ম্যারিনেট করে আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। এটা মোটামুটি প্রায় 2 ঘন্টার মতন। 2 ঘন্টা পরে আবার রান্নার জন্য চলে আসলাম। তো এখানে এই যে একটা ননস্টিকের প্যান গরম করে নিয়েছি, সেখানে সামান্য তেল দিয়ে, একটু সরিষার তেল দিয়ে এটাকে একদম প্যানটাকে একদম ধোয়া উঠিয়ে নেব। তারপর হচ্ছে একে একে আমি চাপ দিয়ে দেব। যেহেতু ফ্রাই প্যানগুলো ছোটো হয় তাই আমি দুটো করে পিস প্রথমে ভাজার চেষ্টা করছি। তো এখানে এই তো দুটো লেগ পিস প্রথমে দিয়ে দিয়েছি। এটা আমার কমপ্লিট হতে মোটামুটি সময় লেগেছে 30 থেকে 35 মিনিটের মতন। তারপর এটাকে আমি পরে গ্রিল করব। তো এই তো এখানে হচ্ছে আমি হালকা হালকা করে এর যে মশলাগুলো ছিল, মানে অবশিষ্ট যে মশলা, সেই মশলাগুলো দিয়ে একটু করে দিয়েছিলাম। আর এই তো ছোট ছোট কিউব করা মাংস, আর এখানে হচ্ছে আমি এটাকে করে নেব, গ্রিল করে নেব। তো এটা গরম করে নিয়েছি। তো এই তো চাপটা আমার দেখেন মোটামুটি হয়ে গেছে রেডি। তো এই তো এখন হচ্ছে আমি এটাকে ঝলসে নেব। তো আমাদের এর জন্য কোনো স্মোকি ফ্লেভারের জন্য আলাদা কয়লা কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এটাকে এইভাবে গ্রিল করেছি। তো এই তো সুন্দর একটা বিকেলের টিফিন বা রাতের ডিনার বলতে পারেন। তারপর যে অবশিষ্ট মশলা ছিল সেখানে কিছু পেঁয়াজ, টমেটো দিয়ে আর যে কিউব করা মাংস সেগুলো ছোট ছোট করে দিয়ে কেটে নিয়েছি। এই তো আমার রেডি হয়ে গেছে রাতের দুটো সুন্দর অনবদ্য ডিনার, যেটাকে আমরা নান, রুটি, পরোটা দিয়ে খেয়েছি। তো এই তো এখানে হচ্ছে আমি চাপের যে যে গ্রেভিটা সেটা কমপ্লিট করলাম। তারপরে এই তো এরই মাঝে আমার রান্নাগুলো কমপ্লিট। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর সবাই সুস্থ থাকবেন, আর ঘরে স্বাস্থ্যসম্মত খাবার রেডি করে খাবেন। একটু সময় ঝামেলাপূর্ণ, কিন্তু তারপরেও খেতে অনেক টেস্টি হয়। হোটেল রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পাওয়া যায়। তো আজকের ভিডিও পর্যন্ত, টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।